নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল নিয়োগের প্রসেস কীরকম, হাইট ওয়েট আপনাদের কত লাগবে এবং কবে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, 2025 সালে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিনা। তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অলসরণ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এবছর কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং কনস্টেবলের নিয়োগ প্রসেস কীরকম, হাইট কত লাগছে এবং ওয়েট কত লাগছে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে আপনাদের কীরকম থাকে, সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। তো এটা আপনাদের 2024 সালের নোটিফিকেশন, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো স্যালারি আপনারা দেখতে পাচ্ছেন, স্যালারি যেটা আপনাদের রুলস রয়েছে সেই হিসাবে আপনাদের স্যালারি দেওয়া হবে। তো তারপর রিজার্ভেশন ভ্যাকেন্সি, তো ভ্যাকেন্সি সম্পূর্ণ ডিটেলস প্রথমত থাকবে নোটিফিকেশনে, ঠিক আছে। তো নোটিফিকেশনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এর আগে 2024 সালের যেটা ভ্যাকেন্সি 11,749, ঠিক আছে, ভ্যাকেন্সি রয়েছে। তো ভ্যাকেন্সি কিন্তু ভালো রয়েছে, এখানে মেল ফিমেল আপনাদের রয়েছে, মেল এবং ফিমেল রয়েছে ভ্যাকেন্সি। তো বন্ধুরা, এখানে ভ্যাকেন্সি কিন্তু এরকমই থাকবে, কিন্তু 2025 সালে ভ্যাকেন্সি মোটামুটি প্রায় 8,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকবে 2025-এ। একটা ভালো খবর আসতে চলেছে, ঠিক আছে। দেন চলে আসছি নেক্সটে। তো এবার চলে আসছি রিক্রুটমেন্ট প্রসেসে। তো রিক্রুটমেন্ট প্রসেসে আপনার কীরকম থাকছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পোস্টে, ঠিক আছে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে। দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল্ড আপ অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন followed by physical measurement test PMT, then physical efficiency test PET and interview to be conducted by the West Bengal Police Recruitment Board. তো বন্ধুরা, প্রথমত লিখিত পরীক্ষা হবে, দেন আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট PMT, দেন আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, দেন আপনাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো আপনাদের 3টি স্টেপ রয়েছে, প্রথমত লিখিত, দেন আপনাদের মাঠ, তারপর আপনাদের ইন্টারভিউ রয়েছে, আপনাদের 3টি স্টেপ রয়েছে। তো এর আগে কিন্তু বন্ধুরা দুটো এক্সামিনেশন ছিল, প্রথমত পিলি, দেন আপনাদের মাঠ হতো, তারপর মেন এক্সিবিশন, তারপর ইন্টারভিউ হতো কিন্তু, ঠিক আছে। তার 4টি কিন্তু স্টেপ ছিল এর আগে। তো একটি স্টেপ কিন্তু কমানো হয়েছে। একটি স্টেপ কমানোর একটাই উদ্দেশ্য যে প্রচুর বেকার চাকরি প্রার্থী রাজ্যে রয়েছে এবং নিয়োগ প্রসেস যেন দ্রুত কমপ্লিট হয়। তো এর জন্য কিন্তু এই স্টেপ নেওয়া হয়েছে। তো 3টি স্টেপ করা হয়েছে, ঠিক আছে। এর আগে 4টি স্টেপ ছিল। তো 4টি স্টেপের জন্য কিন্তু অনেকটা লেট হতো, ঠিক আছে, রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে। তার জন্য কিন্তু 3টি স্টেপ করানো হয়েছে। তো রিটেন এক্সামিনেশন আপনারা অনেকে দেখতে পাচ্ছেন, রিটেন এক্সামিনেশনে আপনাদের 85 আপনাদের মার্কস রয়েছে। তো অ্যাপ্লিক্যান্টস প্রফেশনালস কনসিডার্ড এলিজিবল উইল বি কল্ড ফর রিটেন এক্সামিনেশন হুইচ উইল বি OMR বেসড। তো OMR বেসে আপনাদের এক্সামিনেশন হবে, MCQ টাইপ কোশ্চেন থাকবে। তো 1 ঘন্টা এক্সামিনেশন ডিউরেশন থাকবে, 85 অবজেক্টিভ কোশ্চেন থাকবে আপনারা দেখতে পাচ্ছেন। তো 1 মার্ক করে আপনাদের থাকবে। তো সিলেবাস ডিটেলস সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল অ্যাওয়ারনেস জিকে 25, দেন ইংলিশ রয়েছে 10, দেন আপনাদের এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড আপনার থাকছে 25, দেন রিজনিং লজিক্যাল অ্যানালিসিস আপনাদের রয়েছে 25 মার্কস রয়েছে আপনাদের। তো 85 টোটাল মার্কস, দেন 85 টোটাল কোয়েশ্চেন থাকবে আপনাদের লিখিত পরীক্ষায়। দেন ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তারপর আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো চলে আসছে নেক্সটে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী রয়েছে আমরা দেখে নিই বিস্তারিত। আপনারা অনেক দেখতে পাচ্ছেন মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্টে আপনাদের এখানে রয়েছে। তো মেল ক্যান্ডিডেটস অল ক্যাটাগরি। তো সব প্রার্থীদের ক্ষেত্রে 167 সেমি, আপনাদের ওয়েট লাগছে 57 আপনাদের মিনিমাম। চেস্টে আপনাদের 78 সেমি উইদাউট এক্সপেনশন যেটা আপনাদের রয়েছে। তো 83 আপনাদের লাগবে, ঠিক আছে। তো ফুলে আপনাদের এক্সট্রা যেহেতু 5 সেমি আপনাদের এক্সট্রা ফুলাতে হচ্ছে। তারপর চলে আসছে নেক্সটে গোর্খা গাওয়ালি রাজবংশী যারা ST যারা প্রার্থী রয়েছেন 160 সেমি আপনাদের লাগবে, 53 আপনাদের ওয়েট মিনিমাম। তো 76 আপনাদের লাগবে আপনাদের এমনিতেই, ফুলি আপনাদের 5 সেমি এক্সট্রা লাগবে। দেন চলে আসছে নেক্সটে ফিমেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে আপনাদের অল ক্যাটাগরির ক্ষেত্রে 160 সেমি, 49 আপনাদের ওয়েট। দেন আপনাদের গোর্খা গাওয়ালি রাজবংশী যারা ক্যান্ডিডেটস রয়েছেন, ST যারা প্রার্থী রয়েছেন 152 সেমি আপনাদের হাইটে লাগবে এবং আপনাদের 45 কেজি আপনাদের ওজন লাগবে। তো চেস্ট মেয়েদের দেখা হয় না, নট অ্যাপ্লিকেবল রয়েছে, ঠিক আছে। থার্ড জেন্ডার যারা রয়েছেন তো ক্যান্ডিডেটস অল ক্যাটাগরি 163, দেন আপনাদের 52 আপনাদের ওয়েট লাগবে। তারপর গোর্খা গাওয়ালি রাজবংশী যারা ক্যান্ডিডেটস রয়েছেন 155 আপনাদের হাইট লাগবে, 48 কেজি আপনাদের ওয়েট। তো চেস্ট দেখা হয় না, ঠিক আছে। দেন চলে আসছি নেক্সটে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে আপনাদের মেল 16 আপনারা দেখতে পাচ্ছেন 1600 মিটার রান আপনাদের রয়েছে, 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ড আপনাদের কমপ্লিট করতে হবে। ফিমেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে আপনাদের 800 মিটার রান 4 মিনিটে আপনাদের কমপ্লিট করতে হবে। থার্ড জেন্ডার যারা রয়েছেন
তো 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ডে আপনাদের কমপ্লিট করতে হবে। দেন চলে আসছি নেক্সটে এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন 35 ইয়ার্স অ্যাবাভ। তো মেল ক্যান্ডিডেটস আপনাদের আপনাদের 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ড, ফিমেল থার্ড জেন্ডার 800 মিটার রান 4 মিনিট 30 সেকেন্ড আপনাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে, কিন্তু 2024-এর অফিসিয়াল নোটিফিকেশন, 2025-এর কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন এখনও অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়নি। তো কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে জানতে অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তো তারপর আপনাদের রয়েছে অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেসিং ফি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেসিং ফিসের ব্যাপারে কিছু ডিটেলস রয়েছে। তো অল ক্যাটাগরির ক্ষেত্রে আপনাদের রয়েছে SC/ST বাদ দিয়ে 150 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফি, 20 টাকা আপনাদের প্রসেসিং ফি, 170 টাকা আপনাদের টোটাল ফি পে করতে হবে। যারা SC রয়েছেন ওয়েস্ট বেঙ্গল অনলি, যারা ST রয়েছেন ওয়েস্ট বেঙ্গল অনলি। তো অ্যাপ্লিকেশন ফি টোটালি নীল রয়েছে, শুধুমাত্র প্রসেসিং চার্জটাই আপনাদের লাগবে 20 টাকা, ঠিক মতো আপনাদের পে করতে হবে। যারা অ্যাপ্লিকেশন করবেন শুধুমাত্র প্রসেসিং চার্জটাই আপনাদের লাগবে। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। তো এটা কিন্তু 2024 সালের অফিসিয়াল নোটিফিকেশন। তো 2025 যদি পরিবর্তন হয় তো হতে পারে, যেটা আপনাদের হাইট এবং ওয়েট এবং চেস্ট এবং আদার্স যদি কোনো রকম রুলস পরিবর্তন হয় তো সেটা কিন্তু 2025-এর অফিসিয়াল নোটিফিকেশনে থাকবে। এটা কিন্তু 2024-এর নোটিফিকেশন। তো অনেকে বলছে কিন্তু হাইট কমবে, অনেকে বলছে হাইট বাড়বে, অনেকে বলছে ওয়েটের ব্যাপারে কিন্তু কিছু চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো রানের ব্যাপারেও কিছু চেঞ্জ হতে পারে। অনেকে কিন্তু অনেক কিছু কথা বলছে, তো সেটা চেঞ্জ হতে পারে। যদি চেঞ্জ হয় এবং 2025 সালের নোটিফিকেশনে কোনো রকম আপডেট হয় তো অবশ্যই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো এবার চলে আসছি আপনাদের নতুন নোটিফিকেশন 2025-এ কবে আসতে চলেছে, আমরা একটু বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা আশা করি আপনারা সকলে জানেন বর্তমান পরিস্থিতি, বর্তমানে আশা করি জানেন যে ওবিসি সংক্রান্ত মামলার জন্যই কিন্তু কোনো রকম রিকমেন্ড নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হচ্ছে না। ঠিক আছে, তো রিকমেন্ড নোটিফিকেশন বলতে সব রিকমেন্ড নোটিফিকেশন, নতুন রিকমেন্ড নোটিফিকেশন, যেমন আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট, দেন আপনাদের কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট, তারপর থাকলো আপনাদের পঞ্চায়েত রিক্রুটমেন্ট এবং অল রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু রাজ্যে প্রকাশিত হচ্ছে না এবং পেন্ডিং রিক্রুটমেন্ট কিন্তু অনেক আটকে রয়েছে বর্তমানে, যেহেতু ক্যাটাগরি সমস্যা হতে পারে ফিউচারে। তো তার জন্য কিন্তু বর্তমানে পেন্ডিং রাখা হয়েছে অনগোয়িং রিক্রুটমেন্ট। ঠিক আছে, তো বেঙ্গল পুলিশ কিন্তু এক্সামিনেশন ডেট এখনও ডিক্লেয়ার হয়নি, তবে 18 তারিখে 18/5/24 তারিখ কিন্তু একটা আপডেট উঠে আসে। 18/5/24 তারিখে কলকাতা পুলিশ এক্সামিনেশন হবে। দেন আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট, যেটা আপনাদের এক্সামিনেশন, তো রিক্রুটমেন্ট এক্সামিনেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের নেক্সটে হবে, তারপর জেল পুলিশ রয়েছে আপনাদের কয়েকদিনের মধ্যে হবে। ঠিক আছে, তো রাজ্য সরকার তো এই ব্যাপারে বলে দিয়েছেন যে বাই চান্স যদি অভিসংগত মামলা না মেটে তো অবশ্যই কয়েক মাসের মধ্যে কিন্তু একটা আলাদা ব্যবস্থা নিচ্ছেন রাজ্য সরকার, সেই ব্যাপারে কিন্তু আশা দিয়েছেন আমাদের রাজ্য সরকার। তো সেই মতো বন্ধুরা 18/5-এ আশা করা যায় কলকাতা পুলিশ এক্সামিনেশন হচ্ছে, তারপরেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামিনেশন হবে। এগুলো কিন্তু ক্লিয়ার হলেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এখানে কিন্তু প্রচুর আপনাদের পোস্ট রয়েছে। তো KPSI এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI এবং আদার্স পোস্টও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো শূন্যপদের সংখ্যার কথা যদি আমি বলি তো এটা আপনাদের RTI কপি। তো 29,981 টোটাল ভ্যাকান্সি রয়েছে খালি। ঠিক আছে, তো আশা করা যায় 21,000 প্লাস টোটাল ভ্যাকান্সি আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে 2025-এ। তো আশা করা যায়, তবে হয়তো এর থেকে কম হতে পারে, কারণ রাজ্য সরকার তো অনেকটাই খুব কম করে বিজ্ঞপ্তি প্রকাশিত করে। তবে ধরে নিন আপনারা মোটামুটি 8 থেকে 12 মতো কিন্তু ভ্যাকান্সি আসতে পারে 2025-এ কনস্টেবল পদে, বা আদার পোস্ট তো অবশ্যই রয়েছে, SI পোস্ট রয়েছে। ঠিক আছে, এবং কনস্টেবল পোস্টে আপনাদের এখানে ফরেস্ট গার্ড, জেল পুলিশ রয়েছে, কনস্টেবল আপনাদের কলকাতা পুলিশ রয়েছে। তো আদার পোস্টে তো অবশ্যই রয়েছে, তবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে 8 থেকে 12-র মতো ভ্যাকান্সি হয়তো থাকতে পারে 2025-এ। তো যখনই বন্ধুরা নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা অবশ্যই কেস মিটলেই এবং অবশ্যই যদি মামলা নাও মিটে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অথবা কলকাতা পুলিশ এক্সামিনেশন হলেই কিন্তু বিজ্ঞপ্তি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু প্রকাশিত করবে, আশা করা যায় খুব শিগগিরই। তো আপনারা অবশ্যই মোটামুটি আগস্ট-সেপ্টেম্বর মাস ধরে রাখুন, আগস্ট-সেপ্টেম্বর মাস হিসেবে আপনারা ধরে রাখুন, হয়তো আগস্ট-সেপ্টেম্বর মাসে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে